হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে বড়ইয়ের চাটনি। তো বড়ইয়ের চাটনি, বড়ইয়ের ভর্তা যাই বলুন না কেন, সেই রেসিপিটা সহজ উপায়ে কীভাবে বানাতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখানে আমি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি আধ পাকা বড়ই। এই বড়ইগুলো আমি গাছ থেকে পাড়ানোর পর ভালো করে ধুয়ে ক্লিন করে নিছি, এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি গাছ থেকে পাড়া মুনচি। আপনারা এক এক অঞ্চলে এক এক রকম বলে, সেটা কার অঞ্চলে কি বলে সেটা আমি জানি না, তবে আমার অঞ্চলে সেটা মুনচি বলে। এরপর আমি বড়ইগুলা তেঁতলে নিচ্ছি পাটায়, শিলপাটায়। তো এরপর আমি গাছ থেকে পাড়া মুন্সিগুলো আমি একটু তেঁতলিয়ে নিচ্ছি, শিলপাটায় বেটে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা কাঁচামরিচটা একটু করে তেঁতলিয়ে নিব, তারপর আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেক দূর যেতে অনেক সহায়তা করবে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। এখন আমার সব কিছু বাটা হয়ে গেছে। এখন আমি সব বেটে একসাথে দিয়ে নিয়েছি। বড়ইয়ের পেস্ট, মুনচির পেস্ট, কাঁচামরিচের পেস্ট, ধনেপাতা, সব উপকরণ একসাথে আমি নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি লবণ। এই লবণ দিয়ে আমি সব উপকরণ একসাথে মেখে নিব। এখন সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছে বড়ইয়ের ভর্তা। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তা আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, আমার পছন্দ সেই জন্য আমি চিনিটা অ্যাড করেছি। আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরগুলো অনেক সুন্দর হবে। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখন আমার বড়ইয়ের ভর্তার ফাইনাল লুক আপনারা দেখতেছেন স্ক্রিনে। অবশ্যই এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, বাই বাই।